হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। মধ্যবিত্ত ফ্যামিলির একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও সংসারের খরচ থেকে প্রত্যেক মাসে 2 থেকে 3 হাজার টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবে, তো অবশ্যই পুরো ভিডিওর সাথেই থাকবে। কয়েকদিন আগে যে মানি প্ল্যান্ট গাছগুলো এনেছিলাম, তো সেগুলো কিন্তু আমি পানিতে রেখে দিয়েছি। তো অনেক আপু কমেন্ট করেছিল যে সেগুলো পানিতেই নাকি অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি গ্রো করে। তো আমি তো প্রথমে মাটিতে দিতে চেয়েছিলাম, তো যেহেতু আপুরা বলেছে যে পানিতেই বেশি গ্রো করবে, তো সেই জন্য কিন্তু আমি সেখানেই রেখে দিয়েছি। তো আমার ছেলের যে ছোট্ট অ্যাকোরিয়ামটা ছিল, তো সেটাতেই কিন্তু আমি মানি প্ল্যান্টগুলো রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো পিঠা, তো এগুলো হচ্ছে দুধ পুলি পিঠা, আমার যেটা অনেক বেশি পছন্দের। তো এগুলো কিন্তু আমি বানাইনি, আমার বাড়িতে যে মামি কাজ করেন, তো ওই মামি কিন্তু নিয়ে এসেছে, ওনার বাড়িতে বানিয়েছিল, তো সেজন্য নিয়ে এসেছে। তো অনেকগুলোই কিন্তু এখানে দিয়েছিল, আর আমরা যেহেতু অল্প মানুষ, শুধুমাত্র 3 জন, তো সেজন্য আমাদের কিন্তু খুব ভালো করেই হয়ে যাবে। আর আমার যেহেতু অনেক বেশি পছন্দের এই দুধ পুলি পিঠা, তো আমি কিন্তু একটু নিয়ে নিচ্ছিলাম আমার জন্য, খেয়ে নেব। আর মামির বাড়ি কিন্তু একেবারেই কাছে, আমাদের পাশাপাশি কিন্তু বাড়ি, খুব একটা দূরে না। দুধ পুলি পিঠা বানাতে গেলে অবশ্যই কিন্তু নারকেল দিতেই হয়, নারকেল ছাড়া তো একেবারেই অসম্ভব। তো নারকেলটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম, আর বাকি জিনিসগুলো কিন্তু মামি কিনেছিল, কিনে কিন্তু পিঠাগুলো বানিয়েছিল। তো এর আগে যখন আমরা বাড়িতে বানিয়েছিলাম, তখন কিন্তু সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আসলে পিঠা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো ধরনের পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তার সাথে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমি কিভাবে ঘরে বসে প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, তো সেগুলো এখন শেয়ার করব। আসলে কিছু ছোট ছোট টিপস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলে থাকি। সংসারের খরচটা কিভাবে চলবে সেটা কিন্তু পুরোপুরিটা নির্ভর করে আমাদের ফ্যামিলির মানুষগুলোর উপর। প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে বুঝতে হবে যে কিভাবে আমরা চলবো। আসলে সবার আগে কিন্তু আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে। যার সংসারে যেমন আয়, সেইভাবে কিন্তু আমাদের ব্যয় করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে গেলে সেখান থেকে কিন্তু কখনোই টাকা বাঁচানো সম্ভব নয় বা টাকা জমানো সম্ভব নয়। এতে কিন্তু আরও সংসারের খরচটা বেশি পরিমাণে লেগে যায়। তো যে টিপসগুলো ফলো করলে আপনি টাকা জমাতে পারবেন, সেগুলো এখন শেয়ার করব। আসলে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই উচিত একটা সংসারে অনেকটা হিসেব আর বুদ্ধি করে চলার। আপনি যদি হিসেব করে একটা সংসার না চালান, কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে সেগুলো যদি আপনি না খেয়াল রাখেন, তাহলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না। তো সেই বিষয়টা আপনাকেই কিন্তু দেখতে হবে, বিশেষ করে গৃহিণীদের। কারণ হাজবেন্ডরা কিন্তু সংসারের খুব একটা দায়িত্ব পালন করেন না, ওনারা শুধু টাকা দিয়ে দেন বা জিনিসপত্র এনে দেন, এর থেকে বেশি কিন্তু ওনারা আর কিছুই জানেন না। একটা সংসার কিভাবে চালাবো বা কিভাবে চললে সংসারে আয় উন্নতি আসবে, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমাদের গৃহিণীদের উপর। তো অবশ্যই আমাদের গৃহিণীদের সমস্ত দিক ভেবেচিন্তে কিন্তু চলতে হবে। সংসারের মানুষগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যেভাবে চলতে হবে। সংসারের মানুষগুলোকে বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের। দেখবেন অনেকের হাজবেন্ড অনেক বেশি বেশি করে টাকা খরচ করে, অনেক বেশি বেশি করে জিনিসপত্র কেনে, তো সেই দিকগুলো কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন অনেক গৃহিণী একটু বেশি হিসাবি, কিন্তু হাজব্যান্ডরা খুব একটা বেশি হিসাবি নন, ওনারা কিন্তু বেহিসাবি খরচ করে ফেলেন। তো সেগুলো করলে কিন্তু একেবারে চলবে না, দুজনকে বুঝতে হবে। দুজনে যদি একটু বোঝাপড়া করে একটা সংসার চালান, তাহলে কিন্তু সেখান থেকে আপনার অনেক টাকা বাঁচাতে পারবেন, সেভ করতে পারবেন।
তো যাই হোক, যে টিপসগুলি আমি ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আসলে বাজারে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা বাজারের লিস্ট করে নেবেন যে আমার এই জিনিসটা দরকার আছে বা এই জিনিসটা দরকার নেই। সেই অনুযায়ী যদি একটা সুন্দর করে লিস্ট আপনি লিখে বাজারে যান, তাহলে কিন্তু দেখবেন সেই লিস্ট অনুযায়ী আপনি বাজারগুলো নিয়ে আসবেন। এতে বাড়তি কোনো খরচ কিন্তু আর বাড়িতে আসবে না। আর যদি লিস্ট না করে যান, তাহলে কিন্তু হয়তো যে জিনিসটা আপনার দরকারও নেই সেই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে নিয়ে আসেন, আর সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়ে যায়। তো এই দিকগুলো অবশ্যই ভেবেচিন্তে চলতে হবে, কারণ বাজারে যাওয়ার আগে অবশ্যই লিস্ট করে নেবেন আর অবশ্যই একটু খুচরো টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর সবজি বাজার করতে গেলে অবশ্যই একটু দেখে শুনে বাজার করার চেষ্টা করবেন। দেখবেন যে দোকানে অনেক বেশি পরিমাণে ভিড়, সেই দোকানে যদি আপনি কিনতে যান সেখানে কিন্তু টাকার পরিমাণটা বেশি লেগে যায়। তো সবসময় চেষ্টা করবেন যে দোকানে একেবারে ভিড় নেই সেই দোকানে জিনিসগুলো কেনার। এতে কিন্তু আপনি খুব অল্প টাকায় জিনিসগুলো কিনতে পারবেন। আর যে কোনো একটা সবজির দোকানে সমস্ত কিছুই কেনাকাটা করবেন, এতে কিন্তু অনেকটাই সেখান থেকে ছাড় পাবেন। আর যদি একটা জিনিস এক দোকানে কিনেন বা আরেকটা জিনিস আরেক দোকানে কেনেন, তাহলে কিন্তু একটা জিনিসের দাম কখনোই আপনাকে কম করবে না, সেটা কিন্তু যে দাম সেই দামেই নেবে, হয়তো তার থেকে আরও বেশি দামটাই নিয়ে নেবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে কোনো এক দোকান থেকে জিনিসগুলো কেনার, বিশেষ করে সবজি বাজার করাটা। আর সেখান থেকেও কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কিছু সবজি বাজার শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলি কিন্তু আমি এনেছিলাম। আমি সাপ্তাহিক বাজার করে থাকি, তো এই যে সাপ্তাহিক বাজারগুলো কিছুটা দরকার ছিল তো সেগুলোই এনেছে। আর যেগুলো দরকার ছিল না সেগুলো কিন্তু কখনোই আনিনি। তো এই যে অবশ্যই যেগুলো শুধুমাত্র দরকার সেগুলোই আনার চেষ্টা করবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো কখনোই আনবেন না। সবজি কিন্তু খুব একটা বেশি দিন থাকে না, পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো একটা সংসারে আপনার যতটুকু দরকার আছে ঠিক ততটাই আনবেন। আমার সংসারে যেহেতু ফ্যামিলি মেম্বার খুবই কম, তো আমার কিন্তু খুব অল্প খরচে আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো এখানে আমার সংসারের প্রয়োজন মতে কিন্তু বাজারগুলো করা হয়েছে। তো আমি কিন্তু একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। সবচেয়ে বেশি যদি দরকার হয় সেটা হলো পেঁয়াজ, আলু, আদা, রসুন, এগুলো একটু বেশি পরিমাণে দরকার হয়। দেখবেন প্রত্যেকটা তরকারিতে কিন্তু এগুলো দিতেই হয়, তো সেই জন্য সেগুলি অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো এই যে আমি কিন্তু এদিকে সবজি বাজারগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেক সুন্দর ফ্রেশ মটরশুঁটি নিয়ে এসেছিল। আর এখন কিন্তু চাইলেই মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায়। আসলে পরবর্তীতে কিন্তু দামটা অনেকটাই বেড়ে যায়। এখন কিন্তু প্রত্যেকটা সবজির দাম অনেকটাই কম আছে আগের তুলনায়। তো পরবর্তীতে কিন্তু আবার এই সবজিগুলোর দাম বেড়ে যাবে। তো এই যে মটরশুঁটি কিন্তু চাইলে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, কারণ এখন দামটা অনেকটাই কম। একটা সংসারে কিভাবে টাকা বাঁচানো যায় সেই দিকগুলো কিন্তু আমাদেরকেই দেখতে হয়, বিশেষ করে গৃহিণীদের। তো সেজন্য অবশ্যই এই শীতকালে কিছু ছোট ছোট টিপস ফলো করে কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তবে আমরা যেহেতু অল্প মানুষ, আমার ফ্যামিলি মেম্বার যেহেতু খুবই কম, তো আমার খুব একটা বেশি দরকার হয় না, অল্প হলেই কিন্তু আমার হয়ে যায়। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু খুবই অল্প, তো সেজন্য কিন্তু আমার খুব একটা সেরকম দরকারও হয় না। খুবই অল্প খরচে কিন্তু আমার সংসারটিকে আমি সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে সব সময় চলা উচিত। আর সব সময় আমাদের হিসেব করে চলতে হবে। রান্নাবাড়া সব সময় সীমিত রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত রান্নাবাড়া করতে গেলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের সংসারের খরচটা লেগে যায়। তো প্রতিদিন চেষ্টা করতে হবে একটা বা দুটো রান্না করার। বেশি রান্না করলে সেখানে কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। আর এখন যে পরিমাণে গ্যাসের দাম, তো সেই জন্য সেই দিকগুলো আমাদেরকে ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হয়। আর বেশি রান্না করতে গেলে তেল, মশলা এগুলো কিন্তু প্রচুর দরকার হয়। আর জানেনই তেল, মশলা এগুলোর কত পরিমাণে এখন দাম। বিশেষ করে শুকনো যে বাজারগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম কখনোই কমে না, সেই দামগুলো কিন্তু আরও দিন দিন বেড়েই যায়। তো এই দিকগুলো যদি আমরা একটু হিসেব করে চলি তাহলে কিন্তু সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব। আর অবশ্যই চেষ্টা করতে হবে খুবই অল্প মশলায় তরকারি রান্না করার। আমরা কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে তেল মশলা কিন্তু খরচ করে রান্না করি। তেল মশলাটা যেমন একদিকে শরীরের পক্ষে ক্ষতিকর, আর অন্যদিকে কিন্তু আমাদের সংসারের খরচটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো সেই ছোট ছোট দিকগুলো কিন্তু একটু হলেও আমাদের ভেবেচিন্তে চলা উচিত। সব সময় চেষ্টা করতে হবে খুবই অল্প মশলায় রান্নাগুলো করার, কারণ বেশি মশলা কিন্তু শরীরের পক্ষে ভালো না, তেলটা তো অনেক বেশি ক্ষতি করে। তো যাই হোক, এই ছোট ছোট টিপসগুলি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক ভালো থাকতে পারি, আর অবশ্যই সংসারের খরচ থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারি।
আমি সবসময় সেইভাবেই চলি, সবসময় রান্না বাড়া সীমিত রাখার চেষ্টা করি। খুবই অল্প খরচে আমি আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। সেই জন্য কিন্তু আমি প্রত্যেক মাসে অনেক টাকা জমাতে পারি। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এগুলো শেয়ার করে থাকি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই কিন্তু খুব ভালো করেই জানে। তো যাই হোক, আজকে রান্নাঘরের যে মশলা জারগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তগুলোই আমি বের করে দিয়েছি, কারণ একটু তেল চিটচিটে হয়েছিল সমস্ত কিছুতেই। তো মামি যেহেতু ছিল তো ভাবলাম সেগুলো পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই, তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাঘরটা অনেক বেশি পরিমাণে নোংরা হয়ে যায়। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় তেল চিটচিটে হয়ে থাকে। তো সেগুলো চেষ্টা করি একটু করে পরিষ্কার করে রাখার, যদিও আমি ছোট বেবিটাকে নিয়ে একেবারে সেগুলো করতে পারি না খুব একটা। তো যেহেতু মামি রয়েছে তো সেজন্য আমাকে অনেক বেশি কিন্তু হেল্প করছিল। তো এদিকে কিন্তু আবির স্কুল থেকে একটা অ্যাক্টিভিটি দিয়েছিল, তো সেটাই কিন্তু ওখানে বানাচ্ছিল, সেটা একটুখানি শেয়ার করেছি। তো কেমন হয়েছে অ্যাক্টিভিটিটা পরে অবশ্যই সেটা দেখাবো। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ও কিন্তু ওখানে বানাচ্ছিল। তো এদিকে কিন্তু মশলার জারগুলো যে সুন্দর করে ধুয়ে রেখেছি মামি, তো সেগুলো কিন্তু পরে শুকিয়ে গেছে। তো পরে কিন্তু আমি আবার জায়গা মতো সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা অনেকটা ছোট, যে কী করে যে আমি এখানে কাজ করি সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, যেহেতু আমি একাই আমার রান্নাঘরে কাজগুলো করি তো সেজন্য খুব একটা বেশি আমার সমস্যা হয় না। আমি খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারি। আসলে রান্নাঘর ছোট হোক বা বড় হোক, সেটা যদি সুন্দর করে কাজগুলো গুছিয়ে করা যায় বা জিনিসগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না। তবে সেটার জন্য অবশ্যই একটু বুদ্ধি করে চলতে হবে। সমস্ত জিনিস যদি আমি এলোমেলো করে রেখে দিই রান্নাঘরে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সমস্যা হয়। তো আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজটা সময়ে করে নেওয়ার, এতে কিন্তু কাজগুলো করতে আমার খুব একটা বেশি সমস্যা হয় না। এলোমেলো করে আমি কখনোই জিনিসপত্র রাখি না। যখনই যে জিনিসটা এলোমেলো থাকে চেষ্টা করি সেই জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, এতে কিন্তু আমার কাজ করতেও অনেক বেশি ভালো লাগে, খুব একটা কষ্ট হয় না। যাই হোক, এদিকে যে বলেছিলাম আমার আবির সুন্দর করে একটা স্কুলের অ্যাক্টিভিটি করছিল, তো সেটা কিন্তু ওর পরে কমপ্লিট হয়ে গেছিলো। আরও কিন্তু বারবার বলছিল যে মা এটা সবার সাথে একটু শেয়ার করো ইউটিউবে, আমি শুধু দেখবো কে কেমন কমেন্ট করে তোমার আপুগুলো। তো সেই জন্যই কিন্তু আমি এটা শুধু শেয়ার করেছি। তো সবাই অবশ্যই কমেন্ট করবেন আমার ছেলের স্কুলের অ্যাক্টিভিটিটা কেমন হয়েছে। ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর্ট করতে পারে, যে কোনো ধরনের ছবি আঁকতেও অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু অনেক ভিডিওতে সেগুলো শেয়ারও করেছি। তো আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে যে মটরশুঁটিগুলো কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা কিন্তু আমি এদিকে বের করে নিয়েছি। তো কিছুটা ছুলে সুন্দর করে রেডি করে নেব, খোসা ছাড়িয়ে রেখে দেব। আর বাকিটা কিন্তু এদিকে আমি খোসা ছাড়িয়ে এখন মটরশুঁটিগুলো রেখে দিচ্ছি। এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে, ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্তই থাকে। তো আপনারা চাইলে অবশ্যই সংরক্ষণ করেও রাখতে পারেন। তো আমার কিন্তু খুব একটা বেশি সংরক্ষণ করার দরকার হয় না, কারণ আমি খুবই সাধারণ রান্না বাড়া করি, খুবই সাধারণ আমার রান্না বাড়া, তো অনেকে জানে। তো সেজন্য আমার খুব একটা দরকার হয় না। আর এইভাবে চলি বলে আমি কিন্তু আমার সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারি, বাঁচাতে পারি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো যাই হোক, আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই কিন্তু ভিডিওতে শেয়ার করেছি, এর বাইরে কিন্তু কিছুই দেখাই না। তো আমার যে টিপসগুলো যদি আপনারাও একটু হলেও ফলো করে চলেন তাহলে অবশ্যই সেখান থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।